সারা দেশের মতো নীলফামারী ১ আসনেও জমে উঠেছে নির্বাচনী মাঠ। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা। তবে বিএনপি শরিক প্রার্থী হলেও স্থানীয় পর্যায়ে দলটির কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়ার অভিযোগ জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দির। যদিও এজন্য তাকেই দুষছে তৃণমূল বিএনপি। ডোমার ও ডিমলা উপজেলা নিয়ে নীলফামারী ১ আসন। প্রতীক বরাদ্দের পর থেকে হাটবাজার, অলিগলি আর গ্রাম থেকে গ্রামে দিন-রাত ভোটারদের দুয়ারে ছুটছেন প্রার্থীরা। এই আসনে প্রার্থী দেয়নি বিএনপি। দলটির সমর্থন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি। তিনি লড়ছেন খেজুর গাছ প্রতীকে। তবে তার অভিযোগ, প্রচারণায় স্থানীয় বিএনপির অংশগ্রহণ এখনও দৃশ্যমান নয়। তৃণমূল বিএনপির সহযোগিতা পাচ্ছি, বাট স্থানীয় বিএনপি যারা শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল তারা ওইভাবে আমাকে সঙ্গ দিচ্ছেন না। আর স্থানীয় বিএনপি বলছে, তাদের কাঙ্ক্ষিত প্রার্থী না থাকায় নেতাকর্মীদের ক্ষোভ দূর করা জোটের প্রার্থীর দায়িত্ব। বিএনপির ভোটের মাধ্যমে তাকে এমপি নির্বাচিত হতে হবে। ওনার উচিত বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দর মনে যে ক্ষোভ, যে একটা কষ্ট রয়েছে, সেই কষ্টটাকে দূর করার জন্য তার দায়িত্ব। এই আসনে মঞ্জুরুল ইসলাম আফেন্দির সাথে মূল লড়াই হবে জামায়াতের প্রার্থী আব্দুস সাত্তারের। নির্বাচনে জিততে দিন-রাত প্রচারণা চালাচ্ছেন জেলা জামায়াতের এই আমির। জনগণ বিবেচনা করবে হেভিওয়েট প্রার্থী কে। আমি প্রার্থী হিসাবে অত্যন্ত আশাবাদী যে ইনশাল্লাহ জনগণ আমাকে নির্বাচিত করবে। ভোটের মাঠে আছেন আরও ৬ প্রার্থী। নির্বাচনী পরিবেশ নিয়ে অভিযোগ আছে তাদের কারো কারো। কিছু কিছু আতঙ্ক সৃষ্টি হয়ে আছে, কারণ দেখুন আমাদের মতো ছোট ছোট যে দলগুলো, আমাদের সাংগঠনিক কার্যক্রম আর বড় দলের সাংগঠনিক কার্যক্রম এক থাকে না। তা আশা করব প্রশাসন নিরপেক্ষ থাকবে। এখন পর্যন্ত ডোমার ডিমরাতে সেই ধরনের কোনো পরিবেশ হয়নি। অতীতে যারা ভুলভ্রান্তি করেছে তাদের থেকে কিছুটা শিক্ষা নিয়ে হলেও এইবার আমরা অত্যন্ত সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনটা হবে। নীলফামারী ১ আসনে মোট ভোটার ৪,৬০,২৭২ জন। ডিবিসি নিউজ ডেস্ক।